আমি আর এই বনে থাকতে চাই না। এই বনে দুষ্ট পাখির অভাব নেই। কখন কে জানে আমার ডিমটা নষ্ট করে দিবে। কালই আমি অন্য কোনো জঙ্গলে চলে যাব। পরদিন সকালে টুনি তার ডিম নিয়ে অন্য এক জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। চলতে চলতে সে সুন্দর একটি জঙ্গল দেখতে পেল। এই জঙ্গলটা মনে হচ্ছে নিরাপদ। কি আর করব, এখানে একটা বাসা বেঁধে থাকি। পরে টুনি এই জঙ্গলে বাসা বেঁধে থাকা শুরু করে। একদিন টুনি ঘুমিয়ে থাকা অবস্থায় তার ডিম নদীতে পড়ে যায়। ডিমটি ভাসতে ভাসতে নদীর ওপারে গিয়ে পৌঁছায়। কিরে, নদীর কিনারায় একটা ডিম দেখা যাচ্ছে। না জানি কার ডিম। আমার ছানাটা তো অনেকদিন আগেই হারিয়ে গিয়েছে। কত জায়গায় খুঁজলাম, পেলাম না। যাই, ডিমটাকে নিয়ে আমার বাসায় রাখি। তারপর কাক ডিমটি নিয়ে নিজ বাসায় রাখলো এবং ডিমে তা দিতে শুরু করলো। আর এদিকে টুনি ঘুম ভাঙলো। অনেক তো ঘুমালাম, যাই একটু খাবার খুঁজে আসি। ওমা, আমার ডিমটা কোথায় গেল? কেউ কি চুরি করে নিয়ে গেল নাকি নিচে পড়ে গেল? এই সময় একটি ঈগল টুনিকে দেখতে পেল। তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। আর তোমার মন খারাপ দেখা যাচ্ছে কেন? টুনি ঈগলকে সব কথা খুলে বলল এবং ঈগল টুনিকে তার সাথে করে নিজের বাসায় নিয়ে গেল। এই ছানাটা কি তোমার? ওকে আমি কুড়িয়ে পেয়েছি। যদি কোনোদিন ওর মায়ের দেখা পাই তাহলে ওর মায়ের কাছে ফিরিয়ে দেব। এদিকে কাক টুনির ডিমে তা দিয়ে বাচ্চা ফুটালো। একদিন ঈগল বাসায় ফেরার সময় কাকের বাসায় টুনির মতো দেখতে একটি বাচ্চা দেখতে পেল। ও কাক, তোমার বাচ্চাটা তো দেখতে অনেক সুন্দর। তাহলে শোনো। পরে কাক ঈগলকে সব ঘটনা খুলে বলল। তারপর ঈগল টুনির ছানা ও কাক সবাই মিলে টুনির কাছে গেল। টুনিও তার ছানা ফিরে পেল। সেখানে গিয়ে কাক তার নিজের ছানাও ফিরে পেল। বন্ধুরা, আরো মজার মজার গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।